বিএসএফ তরফ থেকে একটি তোমাদের বিরাট বড় রিকমেন্ড জারি করা হয়েছে এই 2025-এ। এই বিএসএফ তরফ থেকে যে নোটিফিকেশনটি তোমাদের এখানে জারি করা হয়েছে, এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাশে এই আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে অল ইন্ডিয়া জব, এখানে তোমরা অল ইন্ডিয়া থেকে এটিতে আবেদন করতে পারবে। তোমরা এই যে পোস্টে আবেদন করবে, এছাড়া তোমাদের এখানে কি কি সিলেকশন প্রসেস রাখা হয়েছে, এছাড়া তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। তোমরা যারা বিএসএফ এ আবেদন করবে, সেটা হলো বর্ডার সিকিউরিটি ফোর্স। তোমরা এখানে যারা আবেদন করবে তাদের যে পোস্টে নিয়োগ করা হবে, সেই পোস্টের নাম হলো হেড কনস্টেবল ও কনস্টেবল, এছাড়া ট্রেডম্যান। তোমাদের বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে। এই বিএসএফ এ তোমরা যারা এখানে আবেদন করবে, তাদের যে টোটাল পোস্ট রয়েছে, পোস্ট হলো 17,000-এর বেশি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে। এছাড়া তোমরা এখানে অল ইন্ডিয়া ছেলে মেয়ে হলে এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে, এখানে তোমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে পারবে। এই বিএসএফ এ তোমরা যারা আবেদন করবে, তাদের যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 22,000 টাকা থেকে 69,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট এটিতে পেয়ে থাকবে। এখানে তোমাদের যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 28 বছর অবধি তোমরা এখানে এজে ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে। ও ওবিসি বা জেনারেল হয়ে থাকো, তাহলে তোমরা এটিতে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এই বিএসএফ এর রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে, তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন হলো মিনিমাম মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তোমরা এটিতে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের এখানে মাধ্যমিক পাশে এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো ফিজিক্যাল টেস্ট, এছাড়া এক্সাম ও ডকুমেন্ট ভেরিফিকেশন, এছাড়া মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এই ফিজিক্যাল টেস্টে তোমাদের কি কি থাকবে, এছাড়া তোমাদের যে এক্সামে তোমাদের কি কি কথা বলা হয়েছে, সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই ফিজিক্যাল টেস্টে তোমাদের যে যে বিষয়গুলি থাকবে, সেগুলি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এছাড়া তোমাদের মেন যে ইম্পর্টেন্ট জিনিস হলো ডকুমেন্ট। তোমরা কি কি ডকুমেন্ট নিয়ে এখানে আবেদন করবে, সেই ডকুমেন্টগুলি এখানে স্টেপ বাই স্টেপ ভিডিও শেষে বলে দেবো। তোমরা সেই সব ডকুমেন্টগুলো নিয়ে এখানে আবেদন করবে, নাহলে তোমাদের এই ফর্ম রিজেক্টও হতে পারে। এই ডকুমেন্টগুলি নিয়ে না তোমরা আবেদন করলে এই ফর্ম তোমাদের রিজেক্ট হতে পারে। তাই তোমরা এই ডকুমেন্টগুলি মেন তোমরা এখানে দেখে নেবে। ফিজিক্যাল টেস্টে তোমাদের যে কথা বলা হয়েছে, তোমরা যারা এখানে ছেলেরা আবেদন করবে, তাদের যে হাইট লাগবে 165 cm এখানে তোমাদের হাইট লাগবে। এছাড়া তোমাদের ছেলেদের চেস্টের কথা বলা হয়েছে, চেস্ট হলো 61 থেকে 81 cm অবধি তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। এছাড়া তোমরা এখানে যারা মেয়েরা আবেদন করবে, তাদের যে হাইটের কথা বলা হয়েছে, হাইট হলো 155 cm অবধি তোমাদের এখানে হাইট লাগবে। এছাড়া তোমাদের মেয়েদের কোনো চেস্ট লাগবে না। ফিজিক্যাল টেস্টে তোমাদের যে যে বিষয় থাকবে, তার মধ্যে হলো রান, মানে তোমাদের দৌড়াতে হবে। ছেলেরা এখানে যারা আবেদন করবে, তাদের দৌড়াতে হবে 1.6 কিমি দৌড়াতে হবে 7 মিনিটের মধ্যে। এছাড়া তোমাদের এখানে যে ফিমেলরা আবেদন করবে, তাদের দৌড়াতে হবে 800 মিটার দৌড়াতে হবে 5 মিনিটের মধ্যে। এখানে তোমাদের যে হাই জাম্পের কথা বলা হয়েছে, হাই জাম্প হলো তোমরা যারা এখানে ছেলেরা আবেদন করবে, তাদের হাই জাম্প হলো 3.5 ফিট এখানে তোমাদের হাই জাম্প হবে। এছাড়া তোমরা যারা মেয়েরা এখানে আবেদন করবে, তাদের যে হাই জাম্প হবে 2.5 ফিট এখানে তোমাদের হাই জাম্প হবে। এখানে তোমাদের যে লং জাম্পের কথা বলা হয়েছে, লং জাম্প হলো ছেলেদের জন্য 11 ফিট এখানে লং জাম্পের কথা বলা হয়েছে। এছাড়া তোমরা যারা মেয়েরা এখানে আবেদন করবে, তাদের লং জাম্প হবে 8 ফিট। এখানে তোমাদের মেন যে ইম্পর্টেন্ট জিনিস হলো ডকুমেন্ট। তোমরা যে যে ডকুমেন্ট নিয়ে এখানে আবেদন করবে, সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে মিনিমাম 15 পিস। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে, তো আধার কার্ড সার্টিফিকেটের জেরক্স এখানে দিতে হবে। এছাড়া তোমরা যে পাশে আবেদন করবে, সেই পাশে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমাদের এজ প্রুফ দিতে হবে ও কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। বিএসএফ এ তোমরা কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়।